আসসালামু আলাইকুম। আজকে দেখলাম ফেসবুকে যে একটা মিডিয়া একটা মহিলাকে প্রশ্ন করলো, আপনি কেন এখানে আসছেন? মানে ব্যাংকের টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আসলে আমাদের দেশের যে ব্যাংকগুলো বেশিরভাগ এই নষ্টের জায়গাটা হলো শিক্ষিত লোকগুলা, যে ব্যাংকের ম্যানেজার, এরিয়া ম্যানেজার, এরা ব্যাংকটাকে লুটপাট করে। কেন লুটপাট করে? ওনাদের হাত ছাড়া ব্যাংকের টাকা কোথায় যাবে? ওনারা হলো মূল হোতা। কারণ ধরেন আমি একটা কোম্পানির মালিক, আমি 500 কোটি টাকা লোন দেব। ব্যাংক আমাকে 500 কোটি টাকা লোন দিবে? আমার এত এত ফ্যাক্টরি, সে কি একবারও ঠিকভাবে সঠিকভাবে সে কি তদন্ত করছে যে এই সম্পত্তি আমার কিনা, বা আমাকে যে 500 কোটি টাকা লোন দিবে সে 500 কোটি টাকার দেওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে কিনা? যেমন আমার এই স্বাস্থ্য বোনের জামাই, সে ব্যাংকের ম্যানেজার। সে ব্যাংকে চাকরি করে, একটা ব্যাংকের ম্যানেজারের বেতন কত হতে পারে? 50,000, 1 লাখ, 1.5 লাখ। যার 1.5 লাখ টাকা বেতন হয় তার তো খরচও তো এইভাবে হওয়া উচিত। যেমন আমি মাসে ইনকাম করি 30,000 টাকা, আমার খরচ তাতে হয় না? মানে কষ্ট হয়ে যায়, আমার চলতে অনেক কষ্ট হয়, আমি হিসাব করে চলি। তো সে যদি 1.5 লাখ টাকা বেতন পায়, তাহলে সেই 1.5 লাখ টাকা দিয়ে তার কীভাবে হয় আমি বুঝি না। সে ঢাকাতে বাড়ি কীভাবে করে, সে জাহাজ বানায় কীভাবে, সে বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করে কীভাবে? তো আজকে বলি, ওই যে আমি বললাম 500 কোটি টাকা আমার লোন লাগবে, এই আর 50 কোটি টাকা আমি ব্যাংকের কর্মকর্তাকে দিব, যেগুলো আপনাকে আমি দিব, আমার এই লোনটা পাস করাই দিবেন। বাস্তব কিন্তু এইটাই। আর একটা ব্যাংকের যে পিয়নে চাকরি করে, সে রাজ রাজা বাদশাদের মতন চলে কিভাবে? আমাকে বলেন, বুঝান তো, এ সম্ভব? তো বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে এখনও দুর্নীতিতে ভরা।